ইনসার্ট কভার পেজ তৈরি করা, এখান থেকে যে কোনো একটি কভার পেজ আনতে পারবো এবং কভার পেজে যা যা লেখা দরকার লিখতে পারবো এবং পিকচার চেঞ্জ লেখা চেঞ্জ পিকচারটি চেঞ্জ করতে পারবো আমার চয়েস মতো। আর সেকেন্ড পেজ থেকে লেখা শুরু। এই হলো ফার্স্ট পেজ আনো, ফার্স্ট কভার পেজ আনো। তারপর যেটা আছে ব্ল্যাঙ্ক পেজ, যদি আমি এখানে লিখতেছি, যদি আমি ব্ল্যাঙ্ক পেজ আনতে চাই, যেমন আমার এই পেজ লেখা শেষ, আমি নতুন আরেকটি পেজ এনে ওই পেজে লেখা শুরু করব, ব্ল্যাঙ্ক পেজ। এই যে নতুন আরেকটি পেজ আসছে, এভাবে নিউ পেজ আনা যায়। তারপর যেটা আছে পেজ ব্রেকের মাধ্যমে পেজ আনা যায়। তো এটার মাধ্যমে পেজ আনা, এটা পেজ আনা, তবে এটার মধ্যে একটু ডিফারেন্স আছে, যে প্যারাগ্রাফগুলো আলাদা আলাদা থাকে। একটা পেজে প্যারাগ্রাফ অন্য পেজে আসে না যদি পরবর্তীতে আমি কিছু লেখা একটা পেজে অ্যাড করি, আর যদি ওই পেজের জায়গা না হয় তাহলে নতুন একটা পেজ আসবে অটোমেটিক, যদি আমি এটি দিয়ে পেজ আনি। আর এটি দিয়ে পেজ আনলে স্বাভাবিকভাবে আমরা যেভাবে লিখি ওইভাবে লেখাগুলো থাকবে, অটোমেটিক নিচে আসবে। তারপর টেবিল তৈরি করা, যদি আমি টেবিল আনতে চাই, যেমন আমি একটি টেবিল এখানে আনি, টেবিলে ক্লিক, এখান থেকে টেবিল আনতে পারবো। তবে আমি এখান থেকে আনলাম না, ইনসার্ট টেবিল থেকে টেবিল আনি। এখানে সিলেক্ট করা নাম্বার অফ কলাম কয়টি কলাম আনতেছে বা রোল কয়টি আনতেছে দিয়ে দেবো। যেমন এখানে কলাম 4টা দিয়ে দিলাম, আর 10টি দিয়ে দিলাম। এখানে 4টি কলাম 10টি রো। ওকে, এগুলো হচ্ছে কলাম আর এগুলো রো। টেবিল আনার পর যে কাজগুলো আমাদের জানা প্রয়োজন, লাইন, টেবিলকে একসাথে সম্পূর্ণ টেবিলটিকে ছোট করা অথবা টেবিলটিকে বড় করা। তারপর লাইন সারানো যায় এভাবে, মাউসটি লাইনের উপরে নিলে এই ধরনের একটি চিহ্ন আসে। এই চিহ্নটি আসলে মাউসের লেফট বাটন ক্লিক দিয়ে যেদিকে ইচ্ছা আমি সেদিকে সরিয়ে নিতে পারবো। এই যে লাইনটি আছে, এই লাইনটি আমি যেদিকে সরিয়ে নিতে পারবো, কলাম অথবা লাইন নিচ দিকে পক্ষ থেকে সরাতে পারবো। তারপর টেবিল টুলসের মধ্যে দুটি অপশন, ডিজাইন, লেআউট। ডিজাইনের মধ্যে ফার্স্টে আছে ইরেজার, লাইন মোছা, যে কোনো লাইন বুঝতে পারবো, যে কোনো অংশের। আমি যেখানে ইরেজারটি নিয়ে ক্লিক দেব ওই লাইনটি মুছে যাবে, এভাবে লাইন মোছা। আবার ইরেজারটি রেখে দিলাম। ড্র, লাইন আঁকা, এটির মাধ্যমে লাইন আঁকতে পারবো যেদিকে ইচ্ছা। ক্লিক দিয়ে টান দিলে ওইদিকে লাইন আসবে, ক্লিক দিয়ে ধরে রেখে টান দিলে লাইন হয়। এভাবে লাইন আঁকা, ড্র দিয়ে লাইন আঁকা এবং ইরেজার দিয়ে লাইন মোছা। এটির মাধ্যমে লাইনের স্টাইল, বর্তমানে যে স্টাইলগুলো এখানে দেওয়া আছে, এই স্টাইলটি দেওয়া আছে এখন। আমি এখানে যে কোনো স্টাইল নিতে পারবো, যেমন এখান থেকে স্টাইল পরিবর্তন করলাম, সাথে হোয়াইট লাইন কতটুকু মোটা চিকন নেব এখান থেকে সিলেক্ট করব, যেমন আমি এটি নিয়ে নিলাম।
একদম চিকন এবং স্টাইল এটা নিলাম। কালার চুজ করতে পারবো যে কোনো কালার। আমি কালার লাল কালার নিয়ে নিলাম। পেন্সিল মাধ্যমে এইভাবে লাইনগুলো আঁকতে পারবো। তবে আমি যদি একসাথে সম্পূর্ণ টেবিলের লাইনগুলো চেঞ্জ করতে চাই আমার এই স্টাইল বা কালার মতো, তাহলে পেন্সিল রাখার পর সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট করার পর এখান থেকে অল বর্ডার্স, মানে আমার এখানে যে স্টাইলগুলো আমি দিয়ে রাখছি অল বর্ডার্সে ক্লিক করা মানে সবগুলো স্টাইল অলগুলো লাইনে অল বর্ডার্সে আসবে। এইভাবে লাইনে স্টাইল বা কালার পরিবর্তন করা যায়। তারপর শেডিং কালার বলতে আমি যদি এই অংশটুকুর মধ্যে একটি কালার ইউজ করতে চাই, লেখার নিচে থাকবে কালারটি, যেটি হোমের মধ্যেও ছিল, যেটি কালার দিয়ে দিলাম। এভাবে কালার পরিবর্তন করা যায়। যেমন আমি এখানে শেডিং কালার নিলাম, এটি লেখার নিচে থাকবে, এ হচ্ছে শেডিং কালার। তারপর এগুলো যা আছে এগুলো বেশি একটা ইউজ করা হয় না। টেবিল স্টাইল, যেমন আমি টেবিলটা সিলেক্ট করলাম, আমি স্টাইল এটা দিতে পারবো বা এটা দিতে পারবো, যেটাই দিই বর্তমানে এটা আছে আমি এটা দিয়ে দিলাম। এই স্টাইল চেঞ্জ হয়েছে। বা অন্য স্টাইল যদি দিতে চাই, যে স্টাইল অন্য আরেকটা দিয়ে দিলাম। এইভাবে স্টাইলগুলো পরিবর্তন করা যায়। আমি কন্ট্রোল চেক দিয়ে আগের মতো করে নিলাম। এ হচ্ছে ইরেজার, ড্র, লাইন স্টাইল, লাইন হোয়াইট, লাইন কালার বা লাইন প্রয়োগ করা বা শেডিং কালার, লেখার নিচে যে কালারটি আসে। আর এগুলো হচ্ছে লাইনের টেবিলের স্টাইল। তারপর লেআউটের মধ্যে এখানে অনেকগুলো অপশন আছে, যেমন ডিলেট টেবিল ডিলিট করা যায়। আমি টেবিলটাকে নিয়ে আসলাম, তো টেবিলে ক্লিক রাখা অবস্থায় লেআউট ডিলেট টেবিল। ডিলেট র মানে রল ডিলিট করা। যদি আমি এখান থেকে, যেমন আমার প্রয়োজন আমি এই রোলটি ডিলিট করব, এই রোলে ক্লিক, ডিলিটে গেলাম, ডিলেট র, এর মানে 5 নম্বর রোলটি আমি ডিলিট দিয়ে দিলাম। আবার নিয়ে আসি। তাহলে এভাবে যে কোনো রোল ডিলিট করা যায়। যেমন আমি 2 নম্বর রোলটা আবার ডিলিট করে দেখাচ্ছি। ডিলিট র মানে রোল ডিলিট কোনটি, যেখানে ক্লিক করা আছে, যেখানে যে রোলে সিলেক্ট করা আছে কার্সরটি রাখা আছে ওই রোলটি ডিলিট হবে শুধু, সবগুলো না। কলাম সেমভাবে কলাম ডিলিট করা যায়, মানে যে কলামে আমি কার্সর রেখে ডিলিট কলাম বা ডিলিট রোল দেব, একমাত্র ওই রোলটি বা ওই কলামটি ডিলিট হবে। যেমন এখান থেকে আমি 6 নম্বর কলামটি ডিলিট করব। 6 নম্বর কলামে কার্সরটি রাখছি, এখানে রাখা আর এখানে রাখা বা এখানে রাখা 6 নম্বরে আছে। আর যদি আমি র ধরি তাহলে র 5 নম্বরে আছে। তাহলে আমি 6 নম্বর হলে কার্সরটি রাখলাম, রাখার পর ডিলিট কলাম, মানে 6 নম্বর কলামটি ডিলিট। এইভাবে রোল ডিলিট করা, কলাম ডিলিট করা অথবা টেবিল ডিলিট করা। সেলস লাগবে না, প্রয়োজন নেই। তো এইগুলো আমাদের জানা রাখতে হবে, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট।